এখন আর বলি না। কে কি বলছেন? যেমন বলে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, সালাম দেয় তো ওই তো খুঁচিয়েছে প্রথমে খুঁচিয়েছে তো ওই। হ্যাঁ, যে কথা বলতে চাইছে তাকে তো সালাম দিতে হবে। হ্যাঁ, সেজন্য কে তুমি, কে আপনি, কে কি বলছেন, কোথা থেকে বলছেন? বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাল্লিম আলা মান আরাফতা ওয়া আলা মান লাম তা'রিফ। না জেনে শুধু কাকে সালাম। সেজন্য আপনাকে পরিষ্কার মুসলিম, এটা আপনার শরীর সাক্ষী দিবে, আপনার বাড়ি সাক্ষী দিবে, আপনার মানে ঘোষণা সাক্ষী দিবে। আপনার মিষ্টির দোকানে লিখছেন মুসলিম, হোটেল লিখছেন মুসলিম হোটেল, কেন লিখছেন? আপনি শুধু হোটেল লিখে দিবেন? মুসলমান খদ্দের টানার জন্য মুসলিম হোটেল বলছেন, অথচ নামাজ তো কোনো কিছু নাই। হ্যাঁ, আপনি যেমন ওখানে খদ্দের টানার লিখে মুসলিম হোটেল লিখছেন, সেজন্য আপনি মুসলিম, এটা আপনার চেহারাতে যেন প্রকাশ পায়। হ্যাঁ, আমরা বিদেশ ঘুরি, অনেক সমস্যা হয় গাড়ি রেখে, আমাদের থেকে বিদেশ ঘুরে পারবে না। পশ্চিমবাংলা কোন জায়গায় যায় না, কোন জায়গায় যায় না, যে জায়গা মানুষ যায় না সেই জায়গাতে গেছে। কোথাও তো দাড়ি বাধা সৃষ্টি করেনি, পোশাক বাড়ছে, মানুষ সম্মান পেয়েছে। নামাজ পড়ে সিট ছেড়ে দিয়ে ফেতনার যুগে যেখানে আরিসরা তাণ্ডব চালাচ্ছে, এখনো ট্রেনে যেতে সিট ছেড়ে দেয়। সেদিন আসছিলাম ব্যাঙ্গালোর থেকে, আমার খুব কষ্ট করে নামাজ পড়ছি, মুসলিম ছেলে, এই হাওড়া এই উড়িগুড়িয়ার দিকে বাড়ি। বলছে আপনার নামাজ পড়তে একটু বলছেন, আমরা একটু দূরে গিয়ে দাঁড়াতাম, ভালো হয়ে নামাজ পড়তে। মুসলিম ছিল। জেনে রাখতে হবে, কোন মুসলমান যদি আল্লাহকে ভয় করে, তাকে দেখে সারা পৃথিবীর সমস্ত লোক ভয় করে। আমাদের আল্লাহর ভয় আমাকে দেখে লোক ভয় করে। কি বলেছেন? 3 মাসের 1 মাসের দূরত্ব দেখে আমাকে 70রা ভয় করে। 1 মাসের দূরত্বে আমাকে যা 3টে জিনিস দেওয়া আছে, পূর্বের নবীকে দেওয়া হয়। তার মধ্যে একটা হচ্ছে 1 মাসের দূরত্বে শয়তানের অন্তর কাঁপতে লাগে আমাকে দেখে, আমার নাম শুনে। আসিরাতে সাহারি। আপনি প্রকৃত অর্থে খাঁটি মুসলমান হন, তো যারা ওয়াখাটি আছে, যারা নামে মুসলমান আছে, তারা দেখে আপনাকে ভয় পাবে, অটোমেটিক ভয় পাবে, স্বাভাবিক অনেক ভয় পাবে। আমার সামনে লোকালে কেউ আমার সামনে আসে না, কেউ আসে না, জানে যে ওর সাথে ধাক্কা বেঁধে যায়, কিন্তু সেটা কথা অন্য কথা শুনতে হবে, ওর কাছে নাড়াতে চায়। আর আমি কোরআন হাদিসের কথা দুই একটা শুনিয়ে দিলাম। এটা তো সংগঠনের নির্দেশ যে প্রতিদিন একটা লোককে অন্তত নামাজের কথা বলতে হবে, দিনের কথা একটা অন্তত একটা লোককে বলতে হবে। এটা কঠোর নির্দেশ। এই নির্দেশ পালন করা হয়ে যায়, আর দাওয়াত কাজও হয়ে যায়। তো সুতরাং আমাদেরকে প্রকৃত অর্থে মুসলিম হতে হবে, প্রকৃত অর্থে মুসলমান হতে হবে, কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসরণ করতে হবে। একটা হাদিস যদি সহিহ হয় আপনি না মানেন, তা আপনার শাস্তি অনিবার্য। যদি অন্তর থেকে আপনি অস্বীকার করেন, সে শাস্তি কিভাবে আসবে আল্লাহ ভালো জানেন। ডাইরেক্ট চলে আসতে পারে, ইনডাইরেক্ট। ডাইরেক্টের কথা হাদিসে স্পষ্ট এসেছে। এক ব্যক্তি বাম হাতে পানি পান করছে, খাবার খাচ্ছে। এক সাহাবী, আল্লাহ সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি ডান হাতে খাও। সেই মুসলিমের হাদিস। আমার ডান হাত উঠে না, আমার ডান হাত উঠে না। আল্লাহ বলছেন আর উঠবে না, তুমি আর ক্ষমতা রাখবে না। তাহলে এতটুকু কথা বলেছে। বর্ণনাকারীরা বলছেন যে তারা এই হাত যদি মুখে আর উঠাতে পারে, আল্লাহ রাসূলের কথা অমান্য করার কারণে সঙ্গে সঙ্গে শাস্তি। নবীদের কথা সেই বুখারী হাদিসে এসেছে, যারা গিটের নিচে পোশাক পরে, গিটের নিচে পোশাক পরে, তাদের সম্পর্কে এসেছে যে এরা জাহান্নামে যাবে। মা আসফালা মিনাল কাবাইরি ফিন্নার। প্রচুর হাদিস আছে এবং এটা অহংকার। এক ব্যক্তি বনী ইসরাঈল বলতে এই কথা অমান্য করার কারণে সঙ্গে সঙ্গে নবীর কথা অমান্য করার কারণে শাস্তি সে কিয়ামত পর্যন্ত কারোর মধ্যে ঢুকছে। বাপটা কতটুকু গিটের নিচে শুধু পোশাক পরা, আর ধ্বংস হয়েছে কত, মাটির নিচে ঢুকছে কিয়ামত পর্যন্ত। বুখারী হাদিস, ইয়াতাজালজাল ইলা ইয়াউমিল কিয়ামা।
বুঝা গেল যে আল্লাহ তাআলা কোরআনে যেখানে বলেছেন ফালিয়াহযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি তুসিবহুম ফিতনা আও ইউসিবহুম আযাবুন আলীম, এটা স্পষ্ট বাস্তবে সত্য যে কোরআন এবং সহিহ সুন্নাহর কোনো কথাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। ক্ষমতা যদি না থাকে আপনি মানলেন না, সে কথা আলাদা। আর যদি ক্ষমতা থাকে আপনি তো অস্বীকার করেন, দুনিয়াতে আপনি শাস্তি পাবেন। শাস্তি কবে আসে ভাই? আল্লাহ কতভাবে শাস্তি পাঠান দুনিয়াতে জানা নাই? একটু পড়ে নিয়ে সূরা আনামের 65 নম্বর আয়াত পড়ে নিয়ে। সূরা আনামের 65 নম্বর আয়াত আল্লাহ চার ভাবে শাস্তি পাঠান। কোরআন এবং সহিহ সুন্নাহ আল্লাহর কথা অমান্য করলে আল্লাহ তাআলা চার ভাবে শাস্তি পাঠান। এক শাস্তি আকাশ থেকে, এটা তো স্পষ্ট, বজ্রাঘাত, ঝোড়ো হাওয়া, হ্যাঁ, অতিবৃষ্টি। আর একটা নিচে থেকে ভূমিধস, যা আসছে। আর একটা হচ্ছে আপোষে দ্বন্দ্ব লাগানো। আপোষে দ্বন্দ্ব লাগানো, মানুষের মানুষের দ্বন্দ্ব। দ্বন্দ্ব আছে না নাই আপনাদের ভিতরে? হ্যাঁ, মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব আছে না নাই? অমুসলিমদের ভিতরে আছে। মানুষের মানুষের দ্বন্দ্বের শেষ নাই। কত দ্বন্দ্ব, তার হিসাব কিতাব নাই। মুসলমানরা তো সব এক কালেমায় বিশ্বাসী, এক নবীতে বিশ্বাসী, আর জান্নাত যাওয়া তাদের লক্ষ্য, জাহান্নাম থেকে বাঁচাও তাদের মানে মূল টার্গেট। তারপরে এত দ্বন্দ্ব কেন? যখনই আপনি কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক কাজ করবেন না, আল্লাহ দ্বন্দ্ব লাগিয়ে দেন। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার ভাষায় বলছেন, সূরা আনামের 65 নম্বর আয়াত, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াআ আও ইউযিকা বা'যাকুম বা'যা বা'য উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। আল্লাহ তাআলা বলেন আমি চার ভাবে শাস্তি পাঠাই। আর শেষে বলছেন একটা দ্বন্দ্ব লাগা, আর একটা হচ্ছে একে অপরকে খুন করা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে একজন মানুষ অন্যজনকে খুন করবে, হত্যাকারী বুঝতে পারবে না যে আমি কেন হত্যা করলাম, আর নিহত ব্যক্তি বুঝতে পারবে না যে আমাকে কেন খুন করা হলো। এটা আল্লাহর শাস্তি। পাপের কারণে আল্লাহ তাআলা এক অপরকে শাস্তি করেন। ব্রাহ্মণের আমলে 50,000 মানুষ খুন হয়। ব্রাহ্মণের বিদায়ের পূর্বে বিধানসভায় দাঁড়িয়ে তাদের পক্ষ সাহিত্য করেছিল 50,000 মানুষ করে, তার মধ্যে 45,000 মানুষ মুসলমান। 45,000 মুসলমান। আজও গোটা পশ্চিম বাংলা, গোটা ভারত বলছে, আমাদেরকে দেখে গোটা পশ্চিম বাংলায় যত খুন হচ্ছে তার মধ্যে মুসলমানদের সংখ্যা বেশি। আল্লাহ তাআলা বলছেন দুটি শাস্তি, আপোষের দ্বন্দ্ব লাগানো আর এক অপর দিয়ে খুন করা। আল্লাহ শেষে বলছেন উনজুর, ভেবে দেখো কাইফা নুসাররিফুল আয়াত, আমার বিধানকে আমি কিভাবে বাস্তবায়ন করছি। দ্বন্দ্ব লেগে আছে না নাই? সূরা বাকারার 137 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতু বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নাহুম ফি শিকাক। আল্লাহ তাআলা বলছেন যে সাহাবায়ে কেরাম তোমাদের পরে যে লোকগুলো আসবে তারা তোমাদের মতো যদি ঈমান নিয়ে আসে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত। আর যদি তোমাদের মতো ঈমান তাদের না থাকে তাহলে তাদের দ্বন্দ্ব লেগে যাবে। আমি দ্বন্দ্ব লাগিয়ে দেব, ফাইন্নাহুম ফি শিকাক, শাক্কা এসে কবরে ফাটল ধরা, আমি দ্বন্দ্ব লাগিয়ে দেব। সাহাবায়ে কেরাম যতদিন ছিলেন সাহাবাদের মতো দ্বন্দ্ব ছিল, বুঝার ব্যাপারে দ্বন্দ্ব ছিল, কিন্তু দ্বন্দ্ব সমস্যা মিটে গেছে। আর আমাদের দ্বন্দ্ব মিটতে চাইছে না। কয়েকটা দ্বন্দ্বের কথা শোনাবো কি? কটা শেষ করবো? একটু চালান। সাহাবাদের কয়েকটা দ্বন্দ্বের কথা শোনাই, কেমন দ্বন্দ্ব ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন বললে তো কিছু লোক রাখতো, বড় মুশকিল। কোরআন মাইতে আল্লাহ তাআলা নিজে বলছেন আপা ইম্মা, তুমি যদি মুহাম্মদ মারো, আও কুতিল, কিংবা তোমাকে যদি খুন করে দেয়া হয়, ইন গালাতুম আলা আকাবিকুম, তাহলে পরে দিন ছেড়ে চলে যাবে। সাহাবাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তো নিজেই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার কথা। ফাইন্নাকা মাইন্নাহুম মাইয়িত ফাইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, সূরা ইউনূসের আয়াত। ফাইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, মুহাম্মদ তুমিও মরবা, ওই লোকগুলোও মরবে, আর কিয়ামতে তোমাদের ফয়সালা করব, আল্লাহ তাআলা নিজে বলেছেন। যাই হোক, আল্লাহ রাসূলের মৃত্যুর পরে উমর কি বলেছিলেন? যে বলবে মারা গেছে তাকে গর্দন উড়িয়ে দেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে কি তো মাতালের মতন অবস্থা, এখন যদি আমি গিয়ে বলি উমর তুমি ভুল বলছো, মারা গেছে, তাহলে আমারই তো গর্দন উড়িয়ে দেব। সেজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিছু লোককে নিয়ে বক্তব্য শুরু করলেন।
বক্তব্য শুরু করলেন আর এই আয়াতটাই পড়লেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনছেন, আবু বকর মুখে তাকিয়ে আছেন, কি বলছে? এই আয়াত শোনার পরে পরে আবু বকর ওমর নিজে বলছেন যে আমার অজান্তে, আমার সিদ্ধান্ত ব্যতীতই আমার হাতের তরবারি আস্তে আস্তে ঝনঝন করে পড়ে গেল, আমি সারেন্ডার করতে বাধ্য হলাম। আল্লাহ বলছে আফাইন মাত, আর আমি ওমর কি করে বলেছি মারা যায়, সারেন্ডার হয়ে গেল। দ্বিতীয় ঝামেলা শুরু হয়ে গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় ঝামেলা শুরু হয়ে গেল যে কাফন দাফনের কাজ তো নেতা ছাড়া হবে না, আল্লাহ রাসূল নেতার তো শেষ, এখন নেতা কাকে করতে হবে। ঝামেলা শুরু হয়ে গেল, এমন ঝামেলা শুরু হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে লাশ পড়ে আছে, আর বাইরে মুহাজির ও আনসাররা ঝগড়া করছে, আমরা নেতা হব, আমরা নেতা হব। একসময় উলঙ্গ তরবারি বের করে দিই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমরা ঝগড়া করছো, আল্লাহ শুধু ফয়সালা দিয়ে গেছেন। কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইহিম্মাতুম মিনাল কুরাইশ, নেতা হবে কুরাইশের মধ্যে থেকে। যারা এতক্ষণ ধরে লড়াই করছিল হক নেবার জন্য, দলিল শোনার পর সব ঝামেলা মিটে গেল, সব নিজেদের গর্তে লুকিয়ে গেল। এটাই তো মুমিনের কাজ, দলিল শুনবে ঝামেলা মিটে যাবে। এবার আবু বকর নেতা হয়ে গেলেন, এবার তিনি পরিচালনা করছেন, এবার বাকি কাজটা করছেন। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর কোথায় খোঁড়া হবে? মানে তো মদিনাতে তো একটা বাকি কবরস্থান, আর জান্নাতুল বাকি বলে, জান্নাতুল বাকি নামটা এটা বেদাতীদের নাম, আসলে বাকি কবরস্থান। আপনি বাকিউল গারকাত লেখা আছে, সাইনবোর্ডে লেখা আছে, যারা হজ করতে গেছেন, জান্নাতুল বাকি নাই, বাকিউল গারকাত। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা সব গন্ডগোল করতে লাগলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবীদের সেখানেই মৃত্যু হয় যেখানে আল্লাহ তাআলা তাকে দাফন করা পছন্দ করেন, সুতরাং আয়েশার ঘরে মারা গেছে, ওখানে দাফন করতে হবে। আচ্ছা বলে তো ছোট্ট ঘর, ওখানে কবর খোদা, কবর খোদা শুরু হলো, এক পাশে লাশ রেখে কবর খোদা শুরু হলো। আজ তো বাইরে আনা যায় কি, আনে এর গোসল কি করে দিতে হবে? গোসল দেওয়ার সময় ইখতিলাফ হলো যে সাধারণ মানুষ মাইয়েতের মতো তার শরীরে আবৃত করে গোসল খুলে, কাপড় খুলে গোসল দিতে হবে, না কাপড় পরায় পরিহিত অবস্থায় গোসল দিতে হবে? তো সকলেই আমি ভাবনাতেই ছিলাম, এক সময়তে যারা ঘরে ছিলাম সকলেই তন্দ্রা ছিল, নিদ্রা ছিল। ঘরের কোন থেকে কোনো একজন বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষ না, তাকে কাপড় পরিহিত অবস্থাতেই গোসল দেওয়া, সেই সিদ্ধান্ত হচ্ছে কাপড় পরে গোসল দেওয়া। এবার জানাজা মানুষ বুঝতে চায় না গো, ঠান্ডা মধ্যে শুনে তো বুঝবে। আল্লাহ রাসূলের জানাজা কোথায় হয়েছিল? ইমাম কে ছিলেন? কোনো মুসলমান উত্তর নাই, কোনো ইমাম ছিলেন না। আল্লাহ রাসূলের জানাজাতে কোনো ইমাম ছিলেন না। 1,44,000 সাহাবায়ে কেরাম মওজুদ, সেখানে কোনো জানাজার লোক ছিলেন না। দলিলের অনুসরণ এত কষ্ট, ঢাকা মাঠে এসে তারা জানাজা পড়ে সেখানে গিয়ে দাফন করতে পারতেন, কিন্তু না, লাশ বাইর করা গেল না, শরীয়তের হুকুম নাই সেজন্য, কারণ বিপদের আশঙ্কা ছিল, মেলার উপর সমস্যা বসেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুজন একজন করে ঢুকে আর জানাজা পড়ে বেরিয়ে আসে, দুজন একজন করে ঢুকে জানাজা পড়ে বেরিয়ে আসে। সোমবার মারা গেছেন আল্লাহ রাসূল, মঙ্গলবার বিকাল পর্যন্ত লেগে গেল জানাজা পড়তে। এত লোক দুজন একজন করে জানাজা পড়তে কত টাইম লাগবে বলেন? তারপরে দাফন, কোনো ইমাম নাই, অতএব সম্মিলিত মুনাজাত হলো না, কোনো কিছুই নাই। জানাজা পড়া হলো, দাফন হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার পরে তৃতীয় একটা দাফন কার্য শেষ হওয়ার পরে তৃতীয় একটা বড় ফিতনা শুরু হলো। আল্লাহ রাসূল যখন মৃত্যুশয্যায় শায়িত ছিলেন, তখন তিনি 50,000 সেনাবাহিনী পাঠিয়েছিলেন রোমান সম্রাটের বিরুদ্ধে, আর তার নেতা বানিয়েছিলেন উসামা বিন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা কে কৃতদাস। যায়েদ বিন হারিসা কৃতদাস ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুত্র ছিলেন না যায়েদ বিন হারিসা, তার ছেলে উসামা, ওসামাকে নেতা বানাইছেন। আচ্ছা আবু বকর, উমর, উসমান থাকতে ওসামাকে নেতা বানাতে হয়? আবু বকর, উমর, উসমান, আলী এদের উপরে নেতা বানাইছে ওসামাকে, কৃতদাসের ছেলেকে। গুঞ্জন শুরু হলো চারিদিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম খেয়ে বলছেন, এই সেনাবাহিনীর নেতা কে হবেন
ইসলামের ইতিহাসে সবথেকে বড় সেনা অভিযান, তার নেতা মানে ওখানে যায়। আল্লাহ রাসূল পরীক্ষা করতে চাইছিলেন যে নেতা মানার মানসিকতা আছে কিনা, নেতা যেই হোক মানছে কিনা এটা দেখি সাহাবাদের, এরা কতটা রক্ত করেছে আমার শরীরের দিন। মুসলমান মানে না, এরা তো সবাই নেতা। নেতা কোনো কথা বললে ওর উপরে খবরদারি করতে বলে ও বড় নেতা। দ্বন্দ্ব শুরু লেগে আছে, মুসলমানদের দ্বন্দ্ব করে এখানে কাউকে মানতে চাই না, সে দুনিয়ার পার্টি করুক আর দিনের পার্টি করুক। দেখতে পেয়েছেন সব দলে মুসলমান, পলিটিক্যাল পার্টিতে সব দলে মুসলমান, এমনকি বিজেপিতেও কাউকে নেতা মানে না। আর দিনই ব্যাপারেও কাউকে নেতা মানতে চাই না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের উপরে নেতা যেই হন না কেন তার মাথাটা যদি কিশমিশের দানার মতো ছোট হয়, ওয়াইন উল্লি আলাইকুম আব্দুল হাবাশিয়ুন কাআন্না রাসাহু যাবিবা, কিশমিশের দানা তাকে নেতা মানতে হবে। আর সেজন্য ওসামা বিন যায়েদ বিন হারিসাকে নেতা বানালেন আবু বকর, ওমর, ওসমান, আলী। শেষ উম্মতের সেরা ব্যক্তি, শেষকালে সব গেল। আবু বকর এবার বলছে যে তারা জানাজায় এসেছিলেন আল্লাহ পাঠানোর পরে, এবার জানাজা শেষ হওয়ার পর যখন শেষ হবে আবু বকর বলছে যাও। উমর গিয়ে বাধা দিচ্ছে এই মুহূর্তে সেনাবাহিনীকে বাইরে পাঠিয়ে দিবেন, লোকাল শত্রু যারা আছে তারা তো আমাদেরকে ধ্বংস করে দেবে, মদিনার দুর্বল মানুষদেরকে লাশ ছিঁড়ে ছিঁড়ে খাবে সব বলে, আপনি খবরদার এটা করবেন। আবু বকর বলেছিলেন যে আপনি এত দুর্বল তুমি, আল্লাহ রাসূল সেনা পাঠিয়ে নেতা পাঠিয়েছে, তিনি কি রদ করেছেন? প্রত্যাহার করেছিলেন, তিনি তো মারা গেছেন হুকুম দিয়ে। তাহলে হুকুম ক্যান্সেল করার মতো ক্ষমতা আমার আবু বকর আছে? আল্লাহ রাসূল যে হুকুম দিয়েছেন সে হুকুম আমি পরামর্শের ভিত্তিতে, সে হুকুম ছিল ওহী, আল্লাহ তাআলার নির্দেশ, আমি তাকে পরিবর্তন করতে পারি না। মুসলমানরা এই রহস্যগুলো বুঝতে চায় যে আল্লাহ রাসূলের নির্দেশ আল্লাহর নির্দেশ, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলছেন যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো, আল্লাহর নির্দেশ। সুতরাং আবু বকর বলছেন যে আমি আবু বকরের ক্ষমতা নাই যে আল্লাহ রাসূল যে আদেশ দিয়ে গেছেন তাকে রদ করার, সেনাবাহিনী যাবে না। বলে সব আমাদেরকে যারা লোকাল শত্রু আছে, গোপনে আছে, সেনাবাহিনী বাইরে চলে গিয়ে আমাদেরকে আক্রমণ করবে বলে। আর তিনি ভাষণ দিয়ে বলেছিলেন আমি যদি লক্ষ্য করি মদিনার আবাল বৃদ্ধ বনিতা সব দুর্বল লোকদেরকে কাফের শত্রুরা এসে আমাদেরকে মেরে ফেলেছে, আকাশ থেকে চিল শুকর এসে তাদের মাংসগুলোকে নুচে নুচে খাচ্ছে, তবুও আবু কুহাফার পুত্র আবু বকরের হিম্মত নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিয়েছেন তাকে ক্যান্সেল করা, আমার ক্ষমতা নেই। চলে গেল সেনাবাহিনী, 50,000 সেনাবাহিনী 1 মাস যাবত রোমান সীমান্তে অবস্থান করে বিজয়ের বেশে ফিরে আসলেন। মক্কার শত্রুরা অন্য কিছু ভাবনা ভেবেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার দুর্বল হয়ে গেছে, যখন এত বড় সেনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবর্তমানে তারা পাঠালেন এবং বিজয়ের বেশে ফিরে আসলেন, তখন তারা মন্তব্য করেছিল আরে মুসলমানরা দেশে জাতি না, এদেরকে মিটানো সম্ভব না, এরা ভিতরে অনেক মজবুত, তাহলে এই মুহূর্তে সেনা পাঠাতে পারে? যদিও ছিল চুপসে গেল, দলিল মানার এটাই লাভ। তুমি দলিল মানো, আল্লাহর সাহায্য নেমে আসবে। দলিল মানা আল্লাহ শত্রু দিয়ে কচু কাটা করে, দলিল মানেনি। বদর উহুদের যুদ্ধে 70 জন সাহাবীকে আল্লাহ খুন করিয়েছেন। হুনাইনের যুদ্ধে সংখ্যার গরম দেখিয়েছিল, আচ্ছা তারা ধোলাই দিয়েছে, ক্রমেতা তরণ এসে ওয়ায়াউমা হুনাইনিন ইজ আ'জাবাতকুম কাসরাতুকুম, হুনাইনকে স্মরণ করো যেদিন তোমাদের সংখ্যা বেশি অহংকার করেছিল, চারিদিক থেকে পালাবার জায়গা ছিল না, আল্লাহ তারপর তাতে আসেন। এসব ইতিহাস পড়ে কোরআন এবং সহিহ সুন্নাহর দলিল যদি আমরা না মানি, কোন একটা জিনিসকে যদি আমরা বলি যে ইন্না ওয়াজাদনা আলাইহি আবা'ানা ওয়া ইন্না আলা আসারিহিম মুহতাদুন, আবামান কাল থেকে বাপ-দাদাকে আমল করতে আসি, আমরা এই পথে চললেই মুক্তি পেয়ে যাব, এটা কথা নয়। মুমিনের কথা হবে কোরআন এবং সহিহ সুন্নাহর কথা কি আছে সেটা বলো। হ্যাঁ, কোরআন এবং সহিহ সুন্নাহর কথা আমাদেরকে মেনে চলতে হবে, তবেই আমরা প্রকৃত অর্থে ঈমানদার হব। না হলে ইহকালে আমরা লাঞ্ছিত হব, পরকালে আমাদের জন্য লাঞ্ছনা এবং অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্য শান যে তিনি আমাদেরকে একত্রিত করেছেন। এই দিনই আলোচনা এলাকার যারা এই দিন প্রেমী তারা পক্ষের হন বিপক্ষের হন এটা ফ্যাক্টর না, সকলকে দাওয়াত দিয়ে দিনই কথা আলোচনা পর্যালোচনা করা, তাদের মনের কথা শোনা, হ্যাঁ, এগুলো অত্যন্ত জরুরি। এবং
আমাদের নিয়তের মধ্যে এটা থাকতে হবে যে আল্লাহর দ্বীনের দাওয়াত যেন অন্যের কাছে পৌঁছে দেয়, এটা আমাদের আমানত। এই আমানত যেন আমরা অন্যের কাছে পৌঁছাতে পারি ভালোভাবে, সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। এবং এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে নিজের সময় খরচ করতে হবে, নিজের অর্থ খরচ করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে হবে না। আমাদের বেশিরভাগ মানুষ দুনিয়া নিয়ে এত ব্যস্ত, এত প্রতিযোগিতা, এত বাড়িতে শুধু পায়খানাতে যা খরচ করছে, গরিবের একটা বাড়ি হয়ে যাবে, এটা মানুষের কাজ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন, ইন্নাল মুমিনা লা ইউজারু ফি কুল্লি নাফাকাতিহি ইল্লা আল-বিনা। একজন মানুষ প্রত্যেকটা খরচে নেকি পাবে, কিন্তু বাড়ি নির্মাণের খরচে আল্লাহ তাআলা নেকি দেবেন না। আমার বাড়ি তো এখানে নয়, আখিরাতে। দুনিয়ায় সামান্য দিনের সুখের জন্য যত টাকা ব্যয় করি, জান্নাতের চাবুকের সমান, চাবুক পর্যন্ত চাবুক বা ছড়ি রাখার সমান জায়গার দাম দিতে গেলে দুনিয়ার সব সম্পদ শেষ হয়ে যাবে। আল্লাহ বলেছেন, তাহলে তার জন্য কত টাকা ব্যয় করা উচিত? কোন লোক স্বপ্ন দেখছে চাঁদে বাড়ি করার, কোন দেখছে এতে করে, তা আখিরাতের ঘরে চলে যাবে, কোনো প্রস্তুতি নেই। আল্লাহ তাআলা নিজে বলেছেন, মালিকুল্লু বিজহাতু ওয়া মালিহা ফাস্তাবিকুল খায়রাত আইনামা তাকুনু ইয়াতিকুমুল্লাহু জামিয়া। প্রত্যেকটা মানুষের ভিন্ন ভিন্ন ভাবনা, আর সেটাকে সে ফলো করে। আর হে মুমিন, তুমি ভালো কাজে ফলো করো, কোরআনে সেই সুন্নাহর অনুসরণ করো। যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ তোমাদেরকে একত্রিত করব, তোমরা জাগ্রত হও। যাই হোক, এখান থেকে আমার বক্তব্য এটা ছিল খুব জরুরি। কোনো যদি এক একটা প্রশ্ন থাকে